গরিব ঘরের ছেলে বিশ্ব জয় করেছে, এমন গল্প তো আমরা হরহামেশাই শুনে থাকি। কিন্তু ট্রাম্পের জীবনটা ঠিক তেমন না। তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন, কিন্তু আজ যে ট্রাম্প $7 বিলিয়ন মালিক, সেই ট্রাম্প একসময় দেউলিয়া হয়ে পড়েছিলেন। অর্থের অভাবে ঋণ প্রত্যাশী হয়ে পথে পথে ঘুরেছেন। একবার নয়, দুইবার নয়, 6 বার তিনি দেউলিয়া হয়েছেন। সেখান থেকে 7বার ঘুরে দাঁড়িয়ে কিভাবে তিনি 2বার মার্কিন প্রেসিডেন্ট হলেন, কিভাবেই বা তিনি 6 বার দেউলিয়া হয়েও বারবার ফিরে এসেছেন। এছাড়াও ট্রাম্পের নানা নাটকীয়তায় মোড়ানো জীবনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প। ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেছিলেন ডোনাল্ড জন ট্রাম্প। দিনটা ছিল 1946 সালের 14 জুন। 5 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। তার 2 ভাই ফ্রেড জুনিয়র, রবার্ট এবং বোন মারিয়ান ও এলিজাবেথ। এদের মধ্যে একমাত্র এলিজাবেথই জীবিত। বাবা ফ্রেড ট্রাম্প একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি আউটার বোরোতে একটা নির্মাণ সংস্থার মালিক ছিলেন। এই ব্যবসায় 1968 সালে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ম্যানহাটানে নিজেই একটা নতুন উদ্যোগ শুরু করেন, কিন্তু তিনি ব্যবসায় লাভবান হতে পারেননি, উল্টো দেউলিয়া হয়েছেন। তিনি লোন নিয়ে আবারও ব্যবসা শুরু করেন। এইভাবে যতবারই লোন নেন ততবারই দেউলিয়া হতে থাকেন। 7বার তিনি তার বাবার থেকে $10 লাখ ঋণ নিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেন। এবার তাকে আর দেউলিয়া হতে হয়নি। ট্রাম্প ব্র্যান্ডের আওতায় এখন একাধিক ব্যক্তিগত মালিকানাধীন ফ্ল্যাটের ইউনিট নিয়ে তৈরি বড় আবাসন ব্যবসা, গল্ফ কোর্স, ক্যাসিনো আর হোটেল রয়েছে। তার ব্যবসা আটলান্টিক সিটি, শিকাগো, লাস ভেগাস থেকে শুরু করে ভারত, ফিলিপিন্স এবং তুরস্কেও ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাবলীল শৈলী তাকে নিউ ইয়র্কের ব্যবসায়ী জগতে নিজের একটা জায়গা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছে। নিজে ধীরে ধীরে তিনি বিনোদন জগতেরও একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। রিয়েলিটি টিভি শো দ্য অ্যাপ্রেন্টিস তাকে স্টারডম পেতে সাহায্য করেছে। ব্যক্তিগত জীবনে ট্রাম্প ছিলেন খুবই নারীলিপ্স একজন ব্যক্তি। 20-এরও অধিক গার্লফ্রেন্ড ছাড়াও 3বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন ট্রাম্প। তিনি 5 সন্তানের পিতা। ইভানা জেলনিকোভাকে 1977 সালে প্রথমবার বিয়ে করেছিলেন তিনি। তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলস। এই ঘরে ট্রাম্পের একটাই সন্তান, যার নাম হচ্ছে টিফানি। টিফানির জন্মের 2 মাস পর 1993 সালে মার্লা ম্যাপলস এবং ডোনাল্ড ট্রাম্প বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। 1999 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ট্রাম্প 3য়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মেলানিয়া নাউসের সঙ্গে। সেটা ছিল 2005 সাল। সেই সময় ট্রাম্পের বয়স ছিল 52 এবং মেলানিয়া নাউসের বয়স ছিল 28 বছর। তার রাজনৈতিক সফর শুরু হয় মাত্র 2015 সালে। ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়ে ঘোষণা দেন তিনি। এই অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও ছিলেন। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর মনোনয়ন চাইবেন তিনি। মাত্র 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কিভাবে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন। সেই সময় ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষা শুনে অনেকেই সেদিন হেসেছিল, কিন্তু কিছুটা পাগলাটে আর রকচটা স্বভাবের ট্রাম্প ছিলেন একেবারে অবিচল। মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার বিখ্যাত বানাও, এই ছিল তার নির্বাচনী প্রচারের মূল স্লোগান। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের সফর নানা বিতর্কে মোড়ানো ছিল। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোটে পরাজিত করেন তিনি 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য একটা অনিশ্চিত সময় ছিল। প্রায়শই অন্য দেশের নেতাদের সঙ্গে তাকে প্রকাশ্যে বিবাদে জড়াতে দেখা গিয়েছে। তিনি প্রধান জলবায়ু ও বাণিজ্য চুক্তি থেকে সরে আসেন এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষের দিকটা বেশ বিতর্কে ঘেরা ছিল। মূলত যেইভাবে তিনি কোভিড মহামারীর সময়কালকে সামলেছেন তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। সেই সময় আমেরিকায় লাখ লাখ মানুষ মারা যায়। প্রেসিডেন্ট নিজেও কোভিড আক্রান্ত হন। কোভিডে আক্রান্ত হওয়ায় 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটের প্রচার থেকে তাকে বিরতিও নিতে হয়। এরপর জো বাইডেনের কাছে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যান।
যদিও এই নির্বাচনী ফলাফল মানতে অস্বীকার করেন তিনি। তার অভিযোগ, ভোটে কারচুপি করা হয়েছে, তাই নির্বাচনের এই ফলাফল তিনি মানবেন না। এরপর 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনে তার সমর্থকদের মিছিল করে জামায়াতের আহ্বান জানান, কিন্তু এই জামায়াত দাঙ্গায় রূপ নেয়। এই ঘটনায় তার ভূমিকাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। এরপর একসময় তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলেই অনেকে মনে করেছিলেন। তবে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে সামিল হওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অনুমোদনও পেয়ে যান। প্রসঙ্গত, তিনি তার নির্বাচনী প্রচারের কর্মসূচি শুরু করেন তার বিরুদ্ধে থাকা 91টি ফৌজদারি মামলা নিয়ে। এই বছরের মে মাসে 2016 সালের নির্বাচনের আগে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা স্টর্মি ড্যানিয়েলকে মুখ বন্ধ রাখতে অর্থ দেয়া সংক্রান্ত জালিয়াতি মামলায় 34টি অভিযোগের দোষী সাব্যস্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অসংখ্য নারী নির্যাতন কিংবা ধর্ষণের অভিযোগ আছে। তেমনি একজন ভুক্তভোগী সামার জার্বস, লস অ্যাঞ্জেলেসের মানবাধিকার আইনজীবী গ্লোরিয়া অ্যালার্ড ট্রাম্পের বিরুদ্ধে সামার জার্বস নামে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিল। সংবাদ সম্মেলনে জার্বস বলেন, মার্কিন টেলিভিশনে দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি রিয়েলিটি শো চালাতেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে 5ম সেশনের প্রতিযোগী সামার জার্বস বলেন, চাকরির সুযোগ দেওয়ার কথা বলে ট্রাম্প আমাকে যৌন হয়রানি করেছিলেন। 2007 সালে বেভারলি হিলসের একটি বাংলোতে আমি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সেখানে তিনি আমার অনুমতি ছাড়াই জোর করে ঠোঁটে চুমু খান। জার্বস আরও অভিযোগ করে বলেন, পাশের সোফায় বসতে বলে ট্রাম্প আমাকে আমার ঘাড় জড়িয়ে ধরে আরও জোরালোভাবে চুম্বন করতে থাকেন এবং তার হাত আমার বুকের ওপরে রাখেন। বাধা দেয়া সত্ত্বেও ট্রাম্প আমাকে জোর করে তার শয়নকক্ষে নেয়ার চেষ্টাও করেন এবং আমার গোপনাঙ্গ স্পর্শ করেন। নির্বাচন করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন ট্রাম্প। গ্রীষ্মের নির্বাচনী প্রচারের পথে ফিরে আসার পর পেনসিলভেনিয়ার বাটলারে আয়োজিত এক সমাবেশে 20 বছর বয়সী এক মুখোশধারী তাকে হত্যার চেষ্টা করে। হামলার দিন কয়েক পর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এবার নির্বাচিত হওয়াতে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন। মেয়াদের শেষে তার বয়স হবে 82 বছর। অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াতে বাংলাদেশের নতুন সরকার বিপাকে পড়তে পারেন। যদিও বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘ মেয়াদে গিয়ে পড়বে। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কতটা গভীর তাও স্পষ্ট নয়। এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় 2016 সালে ফিরে গেলে। তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই বছরই ফ্রান্সের HEC প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন। যদিও এবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার এক চিঠিতে তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে, টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুক্ত রয়েছে। অন্যদিকে এটা প্রতিষ্ঠিত সত্য যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যেকার সম্পর্ক সব সময় ভালো, আর মোদিও চান না ইউনূস ক্ষমতায় থাকুক। তাই মোদি আর ট্রাম্পের এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ বলেছেন বিশ্লেষকরা। কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধু ভারত, আর খুব স্বাভাবিকভাবেই ভারতের লক্ষ্য হবে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে সব রকম সহযোগিতা করা। আর এইসব কারণে শেখ হাসিনা ট্রাম্পের জয়ে এতটা উচ্ছ্বসিত। এই জন্য ডক্টর ইউনূসকে খুব সতর্ক অবস্থান থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক আরও জোরদার করতে হবে। আপনার কি মনে হয় শেখ হাসিনা কি আসলে বাংলাদেশকে কোনো বিপদে ফেলতে পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।